উৎসবে মেতে ওঠো। এদিকে বড় রানী বড্ড চিন্তিত। তার ছোট্ট কন্যার মাথায় একটা চুলও নেই, অথচ কি মায়া ভরা মুখ। বড় রানী কেঁদেই চলেছেন। সব আমার পাপের ফল। আমি কথা দিয়ে কথা রাখতে পারিনি। ওই ভিখারি হয়তো আজও কষ্টে দিন পার করছে। তাই তো আমার কন্যার এই পরিণতি। সবাই আড়ালে হাসবে। আমার কন্যার জন্য মহারাজ আর রাজ্যের বদনাম হবে। কি যে বলো, বদ্যি কবিরাজ আছে তো, ওরা ওষুধ দিলে ঠিক চুল গজাবে। আমাদের আদরের কন্যার চুল নেই তো কি হয়েছে, তার কোনো যত্ন হবে না? চুলই তো জীবনের সব নয়। সবাই তো আমাদের মতো ভাববে না মহারাজ। কে কি ভাবলো ওসবে আমাদের ধারে বয়েই গেল। একবার ভাবো তো, ও যখন আমাদের মা বলে ডাকবে তখন আমাদের বুকটা জুড়িয়ে যাবে। এর চেয়ে বেশি আর কিছুই চাই না। ও কেবল দীর্ঘায়ু নিয়ে বেঁচে থাক। মহারাজ, আমাদের কন্যার একটা সুন্দর নাম দিতে হবে কিন্তু। আমাদের কন্যার নাম হবে রাজকন্যা পরিণীতা। সে সব জয় করতে পারবে। বাহ, খুব সুন্দর নাম। আজ থেকে ও আমাদের পরিণীতা, আমাদের আদরের পরি। সব ভালোভাবে চললেও রাজকন্যার চুল নিয়ে রাজা রানীর ভাবনার শেষ ছিল না। কারণ এত এত বৈদ্য কবিরাজ দিয়েও মাথায় একটা চুলও গজানো সম্ভব ছিল না। মেয়ের মাথার চুল না হলে ওর বিয়ে দেব কেমন করে? কে করবে আমার টেকো মেয়েকে বিয়ে? এখন তো রাজকন্যা অনেক ছোট, এখন এসব ভেবে কষ্ট পেও না। দেখো, একদিন সব ঠিক হয়ে যাবে। আর বিয়েটাই তো জীবনের সব নয়। আপনারা আবার দুশ্চিন্তা করছেন। আমাদের পরীর রাজপুত্রের সাথে বিয়ে হবে। আর উপরওয়ালা চাইলে ওর মাথায় এমন চুল গজাবে যা দেখে সবাই অবাক হবে। এসব তো আমিও ভাবি ছোট রানী, কিন্তু কিছুতেই তো কিছু হচ্ছে না। পরীকে গোসল করিয়ে দিয়েছি। ওকে একটু খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দাও বড় আপা। মহারাজ, মেয়ে আমাদের, ভালো হলেও আমাদের, খারাপ হলেও আমাদের। লোকের কথা না শুনলেই হয়। আসুন মহারাজ, আপনার খাবার দিয়েছি। পরিণীতা নিজের পরিচয়ে বাঁচবে, ওর কারো পরিচয়ের প্রয়োজন পড়বে না। এরপর 7 মায়ের আদরে বেড়ে উঠতে লাগলো টেকো রাজকন্যা। 7 রানীর আদরে বেড়ে উঠছিল পরিণীতা। পরিণীতার অনেক গুণ ছিল। সে খুব ভালো গান গাইতো, আর তার যেমন মিষ্টি চেহারা তেমনি মায়াবী চোখ। কিন্তু আপত্তি হলো ওর চুলের জন্য। কেউ ওর সাথে তেমন করে মিশতই না। চলো আমরা খেলা শুরু করি। কিন্তু আজ অন্যরা কেউ এলো না কেন? ওরা আর আসবে না রাজকন্যা। পাঠশালায় অনেক পড়ার চাপ। তাছাড়া আমরা তো সব ছোট ঘরের মেয়ে। সংসারে আমাদের অনেক কাজ করতে হয়। ছোট ঘর আর বড় ঘর বলে কিছু হয় না সাথী। আমি রাজকন্যা হলেও আমার নিজের কাজ তো আমি নিজেই করি। মাঝে মাঝে বাবার জন্য ফল কেটে দিই, শরবত তৈরি করি। কিন্তু লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা না করলে মন আর শরীর ভালো থাকবে কেমন করে? আমার মা বলে এত খেলার কোনো দরকার নেই। বড় হয়ে গেছি আমি, তাই ঘর সামলানো শিখতে হবে। আমি আর চলি রাজকন্যা। কিন্তু আমরা তো খেলাটা শুরুই করলাম না। আমার ঘরে অনেক কাজ আছে, পরে আসবো না হয়? রাজকন্যার মন খারাপ হয়। সে সবই বুঝতে পারে, তবে কাউকে সে কিছুই বলে না। রাজকন্যার আরো একজন খেলার সাথে আছে, সেটি রাজকন্যার পোষা বিড়াল। আমার ছোট্ট পুষি, চলো আমরা প্রাসাদে ফিরে যাই। মন খারাপ করো না, আমি আর তুমি অনেক মজা করে খেলবো। চলো। কিন্তু বিড়ালটি রাজকন্যাকে টেনে বাগানে নিয়ে যায়। আহা, বাগানে এলে মনটা বড্ড শান্ত হয়ে যায়। এমন স্নিগ্ধ বাতাস, ফুলেরা কি মিষ্টি দেখতে।
তোমার প্রিয় ধোকার ডালনা বানিয়েছি, খেয়ে দেখবে না? আসছি ছোট মা, তুমি আমার কত খেয়াল রাখো। কি কথা হলো আজ ফুলের সাথে? ফুল তো পালাতে পারে না, তাই আমাকে সহ্য করে। ওসব কি কথা পড়ি? মায়েদের কি মন খারাপ হয় না বুঝি? কিন্তু মা, আমার তো মাথায় চুল নেই, তাই কেউ আমার সাথে মিশতে চায় না। পাগলি মেয়ের কথা শোনো। শোন মা, সৃষ্টিকর্তা সবাইকে সবকিছু দেন না, কোনো না কোনো দিক দিয়ে কমতি রাখেন। কমতি কেন রাখেন মেজো মা? এর দুইটা কারণ। প্রথম কারণ হলো যাতে আমরা সৃষ্টিকর্তাকে না ভুলে যাই, আর যেটা আমাদের নেই সেটা যেন বেশি বেশি করে চাই। আর দ্বিতীয় কারণ হলো সব দিক থেকে পরিপূর্ণ হলে মানুষ অহংকারী হয়ে যায়। অহংকার করা তো ভালো কথা নয়। এবার বুঝেছি তোমরা কত কিছু জানো। আমি সত্যিই তোমাদের পেয়ে ধন্য। কি হয়েছে মহারাজ, আপনি এত চিন্তিত? আমাদের পরিণীতা বড় হচ্ছে, ওই বিয়ের ব্যবস্থা করতে তো হবে। আশেপাশের ছোট রাজ্যগুলোতে মন্ত্রী মারফত খবর পাঠিয়েছিলাম। ওরা সবাই কি বলেছে জানো বড় রানী? কি? ওরা সাধারণ প্রজাদের ঘরের কন্যাকে বউ করে নিয়ে আসবে, তবে আমাদের টেকো কন্যাকে না। জানে না সৃষ্টিকর্তার কেমন লীলা, আমরা নিঃসন্তান হয়েই কি ভালো ছিলাম না? মহারাজ, এসব কথা বলবেন না। সৃষ্টিকর্তা তো জোড়া মিলিয়েই সবাইকে তৈরি করে। পরীকেও কারো না কারোর জন্য তো পাঠিয়েছে। আচ্ছা পরী, তোমার জীবনের লক্ষ্য কি? আমি চাই সবাই যেন ভালো থাকে, সবার যেন ভালো হয়, আর আমি যেন সবাইকে নিয়ে এমনি করে ভালো থাকতে পারি। তা মা, তোমার কেমন রাজপুত্র চাই বলো দেখি? মেয়ে বড় হলে তো তাকে বিয়ে দিতে হবে, তাই না? সেজন্য সে রাজপুত্র হোক বা কোনো সাধারণ মানুষ, আমি শুধু চাইবো সে যেন ভালো মানুষ হয়, একদম আমার বাবার মতো। সৃষ্টিকর্তা যেন তোমার মনের আশা পূরণ করে। রাজবাড়িতে সবার ভালোবাসায় রাজকন্যার দিন ভালোই কাটছিল, তবে সবার চিন্তা ছিল ওর মাথার চুল নিয়ে। একদিন রাজকন্যা বাগানে খেলা করছিল তার বিড়াল ছানাকে নিয়ে। তখন ওরা একটা শব্দ শুনতে পেল। আহা, ছোট্ট পাখিটা কত ব্যথা পেয়েছে। শিকারীর মনে কি একটুও দয়া নেই? তুমি ভয় পেও না ছোট্ট পাখি, এখনই তোমার ব্যথা ঠিক হয়ে যাবে। রাজকন্যা পাখিটির ক্ষত পরিষ্কার করে ঘাসের রস লাগিয়ে দিল। ধন্যবাদ রাজকন্যা, তোমার মনে অনেক দয়া। আমি তোমার কথা কোনোদিন ভুলবো না। তুমি কথা বলতে পারো? হ্যাঁ, পারি তো। আজ থেকে তুমি আমার বন্ধু। সবাই তো আমার মাথায় চুল নেই বলে দূরে সরে যায়, আর তুমি কি না আমাকে বন্ধু বানালে? বাড়ি বিপদে যে পাশে থাকে সেই তো বন্ধু। আর চুল না থাকলেও তুমি কত সুন্দর। তুমি তো পাখি, তাই জানো না, মানুষেরা সবসময় না থাকাটা নিয়েই কথা বলে। কেউ যা আছে তার কদর করে না। তুমি খুব সুন্দর করে কথা বলো, কিন্তু বন্ধু, আজ যে আমাকে যেতে হবে, আবার দেখা হবে। চলি। তুমি ভালো থেকো মিষ্টি পাখি, বিদায়। পাখির সাথে কথা বলে পরিণীতার খুব ভালো লাগে।